কাউমি মাদ্রাসার উনি একজন আমার বিরুদ্ধে, এবং বিভিন্ন সংগঠন করে, ওয়াজ মাহফিলও করে। ইনি কি বলছেন দেখেন, এদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপট এতই জটিল, প্রকাশ্য বা গুপ্ত কোনো সংগঠনই দিনকে বিজয়ী করতে পারবে না যদি না আল্লাহর বিশেষ গায়েবী কুদরতের প্রকাশ ঘটে। সুতরাং সকল দলীয় প্রচেষ্টার ঊর্ধ্বে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া দরকার দুয়ার, আর বাহ্যিক প্রচেষ্টা অব্যাহত থাকবে শর্ত পূরণ ও অস্তিত্ব রক্ষার খাতিরে। দেখেন, এই লোক স্বীকার করছে যে বাংলাদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপট এতই জটিল। উনি জটিলটা কি বুঝাইছেন? চতুর্দিকে, প্রায় চতুর্দিকে, মানে মিয়ানমারের একটা অংশ বাদ দিলে পুরাটা ভারত, প্রায় 4800 কিলোমিটারের একটা সীমানা, আমরা পুরোটাই প্রায় ভারতের দ্বারা পরিবেষ্টিত ভারত। তো ভারত বিশ্বের সেনা সামর্থ্য, যাকে বলা হয় সামরিক সক্ষমতা, মিলিটারি তাদের পাওয়ার 4 নাম্বার, ফোর্থ বিশ্বের অন্যতম পরাশক্তিত রাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে এখন ভারত, জনগোষ্ঠী প্রায় 150 কোটি। আমার মনে হয় উনি এটাই মিন করছেন। 1, 2 হচ্ছে এখন মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় অন্তত কয়েক হাজার বর্গ মাইলের একটা রাজ্য, বিশাল একটা মোটামুটি রাষ্ট্রের মতো রাখাইন রাজ্যটা, এটা মুসলমানদের ছিল, এটা এখন আরাকান আর্মির দখলে। সর্বশেষ তথ্য মোতাবেক আমরা মিডিয়ার মাধ্যমে যে খবর, প্রায় 22 লক্ষ মুসলমান অলরেডি ওখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তো ওখানে হলো আরাকান আর্মির দখলে, আর এদিকে পুরো চতুর্দিকে ভারত দ্বারা পরিবেষ্টিত। তো এগুলাকে ওরা ভূরাজনৈতিক একটা জটিল অবস্থা বলছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে উনি বলছেন যে আল্লাহর সাহায্য ছাড়া কোনো প্রকাশ্য বা গুপ্ত ধর্মীয় সংগঠনের পক্ষে দিন কায়েম করা সম্ভব নয়। এই রিয়েলাইজেশন, এই উপলব্ধি করার জন্য আমি ধন্যবাদ জানাই। আমার বিরুদ্ধে কিন্তু এই ভদ্রলোক আমার বিরুদ্ধে কথা বলেন, এই কথাটাই আমরা বলেছিলাম। আপনারা যারা বাংলাদেশে বিভিন্ন সংগঠন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করছেন, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন আছে, বিভিন্ন চরমপন্থী সংগঠন আছে, আমরা আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই, আমাদের বক্তব্য অনুধাবন করার চেষ্টা করুন। আমরা সাধারণ মানুষ, আমরা স্বীকার করছি, কিন্তু আমাদের বক্তব্য সাধারণ নয়, আমাদের পর্যবেক্ষণ সাধারণ নয়। আমরা যে মহাসত্য পেয়েছি ইমামুজ্জামানের মাধ্যমে, তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। 1 নম্বরে, এই পরাশক্তির বিরুদ্ধে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয়। এর 1 নাম্বার। আপনি বললেন যে আল্লাহর সাহায্য লাগবে, তাহলে আল্লাহ সাহায্য করবে কাকে? মোমেনকে। আল্লাহ তো বলেছেন মোমেন ছাড়া আর কাউকে সাহায্য করবেন না, এবং আল্লাহর ইসলাম যেটা আল্লাহর ইসলাম সেটাই তিনি সাহায্য করবেন, যেটা আল্লাহর ইসলাম নয় সেটা তিনি সাহায্য করবেন না। এটা কেমন কথা তাহলে? কোনটা আল্লাহর ইসলাম, কোনটা আল্লাহর ইসলাম নয়? নিশ্চয়ই এখানে এই কথাটার সাথে আমাদের উলামায়ে কেরাম আমার কথার সাথে দ্বিমত পোষণ করবেন না। আল্লাহর ইসলাম ছিল একটা। আল্লাহর ইসলাম কয়টা? ইসলামের লক্ষ্য কি, ইসলামের আকীদা কি, ইসলামের কনসেপ্ট কি, পুরো উম্মতে মুহাম্মদের কাছে ধারণা ছিল একরকম নাকি? যেমন ধরুন, আমার হাতে একটা ঘড়ি আছে, এই বস্তুটার উদ্দেশ্য কি? সময় দেওয়া। এটা কি আপনারা সবাই জানেন না? এখানে নারী পুরুষ, এখানে টাঙ্গাইলের যেই কোনো লোক হন না কেন, শিক্ষিত নিরক্ষর, সবাই জানবেন যে এই বস্তুটার উদ্দেশ্য হচ্ছে সময় দেওয়া। আমেরিকান একজনকে জিজ্ঞাসা করেন, চীনের একজনকে জিজ্ঞাসা করেন, আরবের একজনকে, সবাই বলবে টাইম দেওয়া, সময় দেওয়া। তো তেমনি ইসলামের যে একটা উদ্দেশ্য, সেটা একটা উদ্দেশ্য হবে। সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ দেওয়া দ্বীনুল হক মানব জীবনে কার্যকরী করে এমন শান্তি আনা যেন মানুষ দরজা খুলে ঘুমাতে পারে, মানে শান্তি নেই, বিচার সুবিচার। এখন এই লক্ষ্য হাসিল করার উপায় কি? পুরো রাসূলুল্লাহর পুরো নবুয়তি জীবন দেখেন আর আল্লাহর কোরআনকে দেখেন। এই লক্ষ্য অর্জন করার একটা মাত্র তরিকা হচ্ছে জিহাদ এবং কিতাল। তাহলে একটা হচ্ছে লক্ষ্য, একটা হচ্ছে লক্ষ্য অর্জনের প্রক্রিয়া। এই দুটি ব্যাপারে উম্মতে মুহাম্মদের কোনো দ্বিমত ছিল কিনা? আজকে মুসলমানদেরকে ধরেন, যদি 1 কোটি মুসলমানকে প্রশ্ন করেন ইসলাম কি, ইসলামের উদ্দেশ্য কি,
দেখবেন এক একজন এক এক ধরনের উত্তর দিচ্ছেন, নানান ধরনের উত্তর, নানান ধরনের আকীদা। তো এগুলো আল্লাহ রাসূলের ইসলাম নয়। আপনি দেখেন যারা ওলামারা আমাদের বিরুদ্ধে, আলেমরা আমাদের বিরুদ্ধে, এক শ্রেণীর আলেম, আমি সবাইকে জেনারেলাইজ করছি না, এক শ্রেণীর, হ্যাঁ, তারা কিন্তু আমাদের বিরুদ্ধে কি বলছেন দেখেন, বলছেন আমরা নাকি দাঁড়াইছি ইসলামকে নষ্ট করতে ইত্যাদি ইত্যাদি। নো, আমরা বলেছিলাম যে ইসলাম একটা, ইসলামের লক্ষ্য একটা, উদ্দেশ্য একটা, এতে কোনো দ্বিমত ছিল না সাহাবীদের মধ্যে। এখন দেখেন যারা সুফিবাদী ইসলামের প্র্যাকটিস করেন, মানে পীর আছে বিভিন্ন ধরনের সুফিবাদী ইসলাম আমরা বলি মারেফতি লাইনের, তারা কিন্তু এই মারেফতি লাইনের নানান ফেরকা তারা বের করেছেন। সাধারণ জনগণ ওই জান্নাতে যাওয়ার জন্য মারেফতি লাইনের দিকে যাচ্ছেন। বিভিন্ন পীরের আবার বিভিন্ন তরিকা আছে, বিভিন্ন ধরনের প্র্যাকটিস করছেন, আত্মার ঘষা মাজা করে আল্লাহ সান্নিধ্য অর্জনের চেষ্টা করছেন। ইসলামের এটা একটা রূপ। আর যারা মারেফতি লাইনের না, শরীয়তি লাইনে আছেন, তারা আবার বিভিন্ন ধরনের মাদ্রাসা কায়েম করে হাদিস ভিত্তিক, ফেকা ভিত্তিক নানান খুঁটিনাটি সূক্ষ্মাতি সূক্ষ্ম মেটিকুলাসলি মাসলা মাসাইল তারা মুখস্থ করছেন, নিজের জীবনে প্র্যাকটিস করছেন। শরীয়তি লাইনের আলেমদের, এনাদের আবার নানান ধরনের স্কুল অফ থট আছে, নানান ধরনের লাইন আছে। এটা এক ধরনের ইসলাম। এখানে জিহাদ নাই, এখানে সংগ্রাম নাই, কিতাল নাই, যুদ্ধ নাই, কিচ্ছু নাই। আবার সুফিবাদী তরিকায় রাসূলুল্লাহর পুরো সংগ্রামী জীবন, কিচ্ছু নাই। রাসূল ৭৮টা যুদ্ধ করলেন, ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ওনারা বলবে আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ। তো আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ আমরা জানি নাকি রাসূল জানেন? রাসূলের সাহাবীরা কি কাফেরের বিরুদ্ধে লড়াই করছেন না বসে বসে আত্মার বিরুদ্ধে লড়াই করছেন? এই জাল হাদিস পুরো সুফিবাদী লাইনে ওরা প্র্যাকটিস করছে। তাইলে ইসলামের ওখানে এক ধরনের ইসলাম, আবার শরীয়তি লাইনে এক ধরনের ইসলাম। এবার আসেন আপনার হলো সাধারণ মুসলমান। সাধারণ মুসলমানদের অবস্থা দেখেন কি, বিরাট একটা সংখ্যক মুসলমান, ওনারা পশ্চিমা জীবন ব্যবস্থা দ্বারা আপ্লুত। ওনাদের কাছে আল্লাহ রাসূলের কোনো বিধান নাই, গণতন্ত্র সর্বশ্রেষ্ঠ বিধান। গণতন্ত্রের জন্য মরবে, সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করবে, লড়াই করবে, দল করবে, ক্ষমতায় যাবে, গণতন্ত্র। কিন্তু আল্লাহর দেওয়া বিধান যারা মানে, তারা অন্য কোনো তন্ত্রমন্ত্র মানতে পারে না। এটা এনারা কিন্তু বুঝেন না। এক। দুই, সাধারণ মুসলমানদের মধ্যে কেউ কেউ আছেন কোনো পীরের মাজারেও যাবেন না, এবং মানে কোনো ধর্মীয় সংগঠন করবেন না। উনি ব্যক্তিগতভাবে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, তসবিহ তাহলিল করবেন, তিনি মসজিদে যাবেন আর আসবেন, কারণ ওনাকে শেখানো হয়েছে নামাজ জান্নাতের চাবি। আপনি নামাজ যদি এক ওয়াক্ত কাজা করেন, ৮০ হোক বা দোজখের আগুনে জ্বলতে হবে, কাজে নামাজ কাজা করা যাবে না, এটা ওনারে শেখানো হয়েছে। এই যে এক ধরনের মুসলমান, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কি জিনিস ওনার নলেজে নাই, ইসলামের লড়াই কি জিনিস ওনার ধারণার মধ্যে নাই, ইসলামের নবী যে সেনাবাহিনী পরিচালনা করছেন মানে এর কিচ্ছু নাই, জেহাদ, কেতাল, রাষ্ট্র, অর্থনীতি, আইন কানুন কিচ্ছু নাই। এ হলো সাধারণ একটা মুসলমান। আচ্ছা, এখন এই সাধারণ ধর্মপ্রাণ মুসলমান আমরা ওনাদেরকে বলি ধর্মপ্রাণ মুসলমান, এনারা নানান তরিকায়, নানান ফেরকায়, নানান মাযহাবে টুকরা টুকরা হয়ে আজকে ভয়াবহ পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। তো এটা কি আল্লাহ রাসূলের ইসলাম? আল্লাহ রাসূলের ইসলাম কোনটা? আপনি আল্লাহ রাসূলের ইসলাম বলবেন, সুফিবাদী ইসলাম বলবেন, আল্লাহ রাসূলের ইসলাম? যারা রাজনীতি করেন, পলিটিক্স করে, ওই যে মার্কা দাঁড়ায়, এদেরকে আল্লাহ রাসূলের ইসলাম বলবেন? আবার যারা উগ্রবাদী কর্মকাণ্ডের দিকে গেছে, ওদেরকে আল্লাহ রাসূল ইসলাম বলবেন? তাহলে কোনটা? আবার যারা পাড়ায় মহল্লায় শুধু মুসল্লি আর কিচ্ছু না, কিচ্ছু না, হেনারা বেচারারা মুসল্লি দেখবেন এই পকেটের মধ্যে একটা মেসওয়াক রাখে, ব্রাশ করে, মেসওয়াক করে, হ্যাঁ, টাকনুর উপর ইয়ে করে, ৫ ওয়াক্ত আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যায়, মুসল্লি আর কিচ্ছু নাই। ওনাদের কনসেপ্টের মধ্যে দিন প্রতিষ্ঠা করতে হবে, জিহাদ করতে হবে, অর্থনীতি আল্লাহর চলবে, কোর্ট কাছারিতে বিচার হবে, আল্লাহর কোনো আইডিয়া নাই। নির্বাচন আসলে ভোট কেন্দ্রে তারা যায় ওই জাতীয়তাবাদী অথবা সেকুলার কোনো গণতান্ত্রিক দলের ভোট দিয়ে দেয়। এরা ইসলাম নিয়ে কোনো চিন্তাই নেই ওদের। তো এখন কোনটা ইসলাম? আমার কথা হচ্ছে এটা, আমাদের বক্তব্য হচ্ছে এগুলি কোনোটাই আল্লাহ রাসূলের ইসলাম নয়। এগুলো হচ্ছে বিকৃত ইসলামের নানান ফর্ম, নানান রূপ। আপনি এই যে আন্ডা কয় না, আন্ডা, ডিম সবগুলা কিন্তু ডিম, যেমন হাঁসের ডিম একটা সাইজ, মুরগির ডিম আরেকটা সাইজ, সাপের ডিম আরেকটা সাইজ, কচ্ছপের ডিম আরেকটা সাইজ। খেয়াল করছেন কিনা? নানান সাইজের ডিম। আসলে এগুলো সবটাই এক সাইজ, এটা হলো ডিম। এগুলো কি আপনি নারকেল বলবেন নাকি? এগুলো ডিম, নানান সাইজ। তো খালি এই যে ইসলামগুলি আছে, এটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম কোনোটাই না। এখন ইনি যেই মন্তব্যটা করলেন, আমি ওনার মন্তব্যটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, সাপোর্ট করছি, যে হ্যাঁ, এতদিন পরে এক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এতদিনে যাই আইসা আপনারা বলতে চাচ্ছেন আল্লাহর সাহায্য লাগবে। ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের মোকাবেলা, আমেরিকার মতো
মহাশক্তিশালী রাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে তো কিছুই করতে পারলেন না। মাত্র 1.5 কোটি ইয়াহুদি একসাথে যেদিন ঢাকায় মিছিল হলো ইসরায়েলের বিরুদ্ধে, বিরাট আপনার সোহরাওয়ার্দী উদ্যানে বড় বড় আলেমরা আসলেন, লক্ষ লক্ষ আলেম এখানে নানান ধরনের মিছিল করলেন। তারপরে হলো নেতানিয়াহুর গালে জুতা মারলেন, ও ইসরায়েলের পতাকা মাড়াইলেন, আগুন দিলেন, গালাগালি করলেন। ওকে, 1 সপ্তাহ পরে ইসরায়েল 4টা রাষ্ট্রে এট এ টাইম অ্যাটাক করছে। 4টা রাষ্ট্রে, 1 লিবিয়া, 2 সিরিয়া, 3 লেবানন, 4 জর্ডান, 4টা রাষ্ট্রে আক্রমণ চালাইছে। এখন তো আমার মনে হয় ইসরায়েল যদি চিন্তা করে পুরো মধ্যপ্রাচ্য 24 ঘন্টায় নিয়ে যাব, আমার তো মনে হয় তার জন্য খুব কঠিন হবে না। সারেন্ডার করেছেন সবাই। কেন? আল্লাহর সাহায্য। আল্লাহ সাহায্য করবে কাকে? মোমেনকে। আমি উলামায়ে কেরাম স্বনির্বন্ধ অনুরোধ করছি, কাওমি মাদ্রাসার আলেমরাই বেশি বিরোধিতা করেন, আমাদের করেন না, কিন্তু অস্বীকার করতে পারবেন না, আলিয়া মাদ্রাসাও একই করতে পারবেন না যে মোমেন না হওয়া পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না, এবং আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমি যেটা নিয়ে লড়াইটা করব সেটা হইতে হবে আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম। ওইটা ছাড়া বিকৃত ইসলাম, বিকৃত আকীদা আল্লাহ সাহায্য করবেন না। এটা হলো আমার কথাটা। এবং আল্লাহ সাহায্য প্রাপ্ত যিনি নেতা হবেন মনসুরুন, ওনার নেতৃত্বে একদল মোমেন আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ, ওটা হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য তারা রাস্তায় নামবে, আল্লাহ তাদেরকে বিজয় দিবেন। কারণ আল্লাহ মিথ্যাবাদী নন, নাউজুবিল্লাহ। আল্লাহকে মিথ্যাবাদী? আল্লাহকে মিথ্যাবাদী দিয়েছেন? নো, আল্লাহ সত্যবাদী, এটা অতীতের ইতিহাস। কাজেই আল্লাহ সাহায্য করবেন। তো আমি অত্যন্ত খুশি হচ্ছি যে ওনাদের মধ্যে একটা রিয়েলাইজেশন এসেছে যে এখন তারা বুঝতে পারছেন যে না, আল্লাহর সাহায্য ছাড়া কোনো সংগঠন আর কেউ দিন প্রতিষ্ঠা করতে পারবে না। তা আমি ওনাদেরকে বলতে চাই, ইনশাল্লাহ হিজবুত তাওহীদ দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। এবং আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হিজবুত তাওহীদ আল্লাহর, হিজবুত তাওহীদ যে ইসলামটা নিয়ে দাঁড়িয়েছে ওটা আল্লাহর দেওয়া ইসলাম, এবং হিজবুত তাওহীদ যে কর্মসূচি আল্লাহর দেওয়া কর্মসূচি। হ্যাঁ, এখানে আমি স্বীকার করি যে আমাদের হিজবুত তাওহীদের কর্মীদের সবার চরিত্র হয়তো সমান না, সবার উপস্থাপনার রীতি সমান না, সবার জ্ঞান সমান না, রিসেপশন ক্যাপাসিটি সমান না, হ্যাঁ, সবার আমল আখলাকও সমান না। সেটা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে যারা সিরাতুল মুস্তাকিমে থাকবেন তাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ। কিন্তু হিজবুত তাওহীদ হক সত্য, হ্যাঁ, হিজবুত তাওহীদের মধ্যে কোনো ভুল নাই। যে ইসলামটা হিজবুত তাওহীদ প্রস্তাব করছে জনগণের সামনে, এটাই সে হারিয়ে যাওয়া প্রকৃত ইসলাম। তো কাজে আমি ওলামায়ে কেরামদেরকে বলবো যে আপনারা অনর্থক অহেতুক আমাদের ব্যাপারে জনগণের মধ্যে একটা মিথ্যা তথ্য দিবেন না, মিস ইনফরমেশন দিবেন না, ফলস ইনফরমেশন দিবেন না, এবং টুইস্ট করে কথা বলবেন না। আমরা যেটা বলি নাই সেটা আপনারা বলবেন না, এটা আল্লাহর নীতি বিরুদ্ধ। আল্লাহ বলছেন পেঁচিয়ে কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। আরেকটা জিনিস হচ্ছে, আমরা শুনি যে হিন্দুরা হলো মালাউন, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি হিন্দুরা মালাউন, কিন্তু আমি যখন কোরআন পড়ি, কোরআন আমাকে ভিন্ন তথ্য দেয়। কোরআন বলছে না, যারা মিথ্যা কথা বলে তারা হচ্ছে মালাউন, মানে লানাতাল্লাহি আলাল কাযিবিন, যাদের উপরে লানত পড়ে তারা হচ্ছে মালাউন। তারা মনে রাখতে হবে। তাহলে মিথ্যাবাদী হচ্ছে আসলে কিন্তু মালাউন, তারা কোনোদিন আল্লাহর সাহায্য পাবে না। আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর দিন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, এটা একেবারে সাফ কথা। আল্লাহ সাহায্য করবেন মোমেনকে। আর হিজবুত তাওহীদ মোমেন হওয়ার জায়গা, হিজবুত তাওহীদ মোমেন হওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করছে, আল্লাহর রাস্তায় সংগ্রামে সবাইকে আত্মনিয়োগ করার জন্য, মোমেন হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে।